থার্ড সেমিস্টার ডিএসসি সোশ্যালজি যে ছাত্রছাত্রীদের রয়েছে সেই সকল প্রিয় ছাত্রছাত্রীদের বলছি, তোমাদের আজকে আমি প্রথম ক্লাস নিচ্ছি তোমাদের থার্ড সেমিস্টারে। তোমরা যারা আগে সেকেন্ড সেমিস্টার ছিলে, বর্তমানে তোমরা থার্ড সেমিস্টার। তো তোমাদের যা সিলেবাস, সেখানে ম্যারেজ অ্যান্ড কিনশিপ, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, 4টি টপিক রয়েছে। এই 4টি টপিকের মধ্যে আমি আজকে প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন কাকে বলে বা সামাজিক পরিবর্তনের মিনিং বা অর্থ কি সেটা আমরা কিন্তু জানব। সামাজিক, এই সামাজিক শব্দটি কিন্তু সমাজের মধ্যেই রয়েছে, তাই তো? তাই সমাজ সর্বদা বা সবসময়, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তেই পরিবর্তনশীল। আর এই পরিবর্তনশীলতা প্রকৃতির নিয়ম অনুযায়ী হয়ে থাকে। মানব সমাজেও এই নিয়মের ব্যতিক্রম নয়। পরিবর্তনশীলতা মানব সমাজেরও একটি বিশেষ ধর্ম। সমাজ সতত পরিবর্তিত হয়, পরিবর্তনশীল বলেই মানব সমাজ আদিম বর্বর অবস্থা অতিক্রম করে আধুনিককালের সভ্য অবস্থায় উপনীত হয়েছে এবং অনাগত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ আমরা জানি যে আমরা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তেই আমরা পরিবর্তিত হচ্ছি বা আমাদের মধ্যে পরিবর্তন দেখা দিচ্ছে। অর্থাৎ সমাজ সদা পরিবর্তনশীল, সমাজে বসবাসরত ব্যক্তিবর্গ সদা পরিবর্তনশীল। মানব সমাজের অন্তর্নিহিত প্রকৃতি হল নিরবিচ্ছিন্ন পরিবর্তনশীলতা। অন্যান্য উপাদানের মতো সমাজ অনিবার্যভাবেই পরিবর্তিত হয়। বিভিন্ন উপাদান ও শক্তির দ্বারা সমাজ প্রভাবিত হয়। এই সমস্ত উপাদান ও শক্তি সামাজিক পরিবর্তনকে অনিবার্য করে তোলে। প্রকৃতির নিয়মই হলো পরিবর্তন। স্বভাবতই সৃষ্টির সর্বত্র পরিবর্তন লক্ষ্য করা যায়। সমাজ ওই নিয়মের বাইরে নয়। সমাজ স্থিতিশীল নয়, গতিশীল। সমাজ প্রবহমান এক প্রক্রিয়া বিশেষ। সমাজ নিরবিচ্ছিন্ন পরিবর্তনের অধীন। সর্বত্র এবং সবসময় সামাজিক পরিবর্তন সংঘটিত হতে দেখা যায়। ঐতিহ্যবাহী ও রক্ষণশীল নির্বিশেষে প্রত্যেক সমাজ ও সংস্কৃতি সতত পরিবর্তিত হচ্ছে। সমাজ ব্যবস্থা হলো এক পরিবর্তনশীল ব্যবস্থা। প্রাচীনকাল থেকে সমাজতত্ত্ববিদেরা দুটি সামাজিক প্রশ্ন নিয়ে বিশেষভাবে ভাবিত হয়ে ওঠেন বা ভাবিত হয়েছিলেন। এই দুটি সামাজিক প্রশ্ন হলো সামাজিক স্থিতিবিদ্যা এবং সামাজিক গতিবিদ্যা। সামাজিক পরিবর্তন কি এবং কিভাবে সামাজিক পরিবর্তন ঘটে তা জানা নিতান্তই আমাদের খুবই জরুরি। এবার সামাজিক পরিবর্তনের অর্থটা কি সেটা আমরা জানব। মানুষের পারস্পরিক সম্পর্ক ও মিথস্ক্রিয়ার ক্ষেত্রে সংঘটিত পরিবর্তনকে বোঝাতেই সামাজিক পরিবর্তন প্রত্যয়টি প্রয়োগ করা হয়। অর্থাৎ সামাজিক পরিবর্তন এই শব্দটি বোঝাতেই আমরা বলতে পারি যে সমাজে বসবাসরত ব্যক্তিবর্গে তাদের নিজস্ব বা পারস্পরিক সম্পর্ক এবং তাদের মেলামেশা বা মিথস্ক্রিয়ার ক্ষেত্রে যে পরিবর্তন ঘটছে তাকেই আমরা সামাজিক পরিবর্তন বলতে পারি। তার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে গ্রামীণ সমাজে যেমন আগে একান্নবর্তী পরিবার লক্ষ্য করা গেছে এবং এই একান্নবর্তী পরিবার অন্য একান্নবর্তী পরিবার বা পাড়ার আরও অন্যান্য একান্নবর্তী পরিবারের সাথে তাদের যে ভাব আদান প্রদান, কথাবার্তা, আচার ব্যবহার, ঠিক আছে, এবং তাদের যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, এক পরিবারের সাথে আরেক পরিবারের সাথে আরেক পরিবারের যে সম্পর্ক এখন বর্তমানে যা দেখা যায় না, এই যে দেখা যেত আর দেখা যায় না, এটাকেই বলবো আমরা সামাজিক পরিবর্তন। তোমরা আশা করি বুঝতে পারছো যে সামাজিক পরিবর্তন কাকে বলে। যে সমাজে বসবাসরত ব্যক্তিবর্গ পূর্বের যে আচরণ করত, যে আচরণটা বর্তমানে করে না, একটু ভিন্ন ধরনের আচরণে অভ্যস্ত হয়ে পড়েছে বা ভিন্ন ধরনের আচরণ করে, এই যে পরিবর্তন,
একেই আমরা বলবো সামাজিক পরিবর্তন। সমাজ হলো সামাজিক সম্পর্কসমূহের এক জটিল জাল। স্বভাবতই সামাজিক সম্পর্কসমূহের এই ব্যবস্থায় পরিবর্তনই সামাজিক পরিবর্তন হিসেবে পরিগণিত হয়। বিভিন্ন সামাজিক সংগঠন, সামাজিক মিথস্ক্রিয়া ও সামাজিক প্রক্রিয়াসমূহের পরিপ্রেক্ষিতে সামাজিক সম্পর্কসমূহের বিষয়টি বিচার বিবেচনা করা হয়। সুতরাং সামাজিক পরিবর্তন বলতে বোঝায় সামাজিক সংগঠনসমূহের মিথস্ক্রিয়া সমূহের ও প্রক্রিয়াসমূহের বাঞ্ছিত পরিবর্তন বা ভিন্নতা। সমাজের কাঠামো ও কার্যাবলী পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন। এই সামাজিক পরিবর্তন আলোচনা করতে গিয়ে বিভিন্ন সমাজতত্ত্ববিদ বিভিন্নভাবে এর সংজ্ঞা দিয়েছেন। সেক্ষেত্রে আমরা বিভিন্ন সমাজতত্ত্ববিদের মতামত আলোচনা করব। ইংরেজ সমাজতত্ত্ববিদ মরিস জিন্সবার্গ সামাজিক পরিবর্তন প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তিনি ব্রিটিশ জার্নাল অ্যান্ড সোশিওলজিতে সোশ্যাল চেঞ্জ শীর্ষক রচনায় এই সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন। তিনি সমাজ কাঠামোর পরিবর্তনকে সামাজিক পরিবর্তন হিসেবে প্রতিপন্ন করেছেন। সমাজ কাঠামোর পরিবর্তনকে তিনি কিন্তু সামাজিক পরিবর্তন হিসেবে দেখেছেন জিন্সবার্গ, সমাজ কাঠামোটাকে। তার মতানুসারে যে সমস্ত পরিবর্তন সমাজ কাঠামোর রূপান্তর ঘটায় সেগুলি সামাজিক পরিবর্তন হিসেবে পরিগণিত হয়। জিন্সবার্গের অভিমত হলো সামাজিক পরিবর্তন বলতে আমি বুঝি সামাজিক কাঠামোর পরিবর্তনকে, অর্থাৎ সমাজের পরিধি, তার বিভিন্ন অংশের গঠন এবং ভারসাম্য বা তার গঠন বিন্যাসের প্রকৃতির পরিবর্তন, এবং এই সব পরিবর্তনকে তিনি সামাজিক পরিবর্তন হিসেবে দেখেছেন। সুতরাং জিন্সবার্গ সামাজিক পরিবর্তনের ধারণার মধ্যে সামাজিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক মূল্যবোধ ও ব্যক্তির বিশ্বাস, আদর্শ প্রভৃতি পরিবর্তনকেও অন্তর্ভুক্ত করেছেন। তার কারণ হলো সমাজ কাঠামো এবং সমাজবদ্ধ মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা প্রভৃতি পরস্পরকে অনেকটাই প্রভাবিত করে থাকে। সামাজিক কাঠামোর গঠন বিন্যাসের উপর এই সমস্ত বিষয়ের প্রভাব প্রতিক্রিয়া অত্যন্ত স্পষ্ট ও অনস্বীকার্য। স্বভাবতই সামাজিক কাঠামো এবং এগুলির মধ্যে একের পরিবর্তন অপরের মধ্যে সঞ্চারিত হয়ে থাকে, অর্থাৎ সমাজের কাঠামোগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই এগুলোর পরিবর্তন ঘটে থাকে। সমাজতত্ত্ববিদ কিংসলে ডেভিস ও সামাজিক পরিবর্তন ধারণাকে তিনিও ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। ডেভিসের অভিমত অনুসারে সামাজিক পরিবর্তন বলতে বোঝায় গঠন ও কর্মধারার পরিবর্তনকে, অর্থাৎ সমাজের কাঠামো ও কার্যাবলীর পরিবর্তনকে বলা হয় সামাজিক পরিবর্তন। কিংসলে ডেভিসের বিখ্যাত গ্রন্থ হিউম্যান সোসাইটিতে তিনি সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সামাজিক পরিবর্তন সম্পর্কিত আলোচনার প্রেক্ষিতেই কিন্তু তিনি এই সংজ্ঞা দিয়েছেন যে ডেভিস সাংস্কৃতিক পরিবর্তনের প্রসঙ্গও কিন্তু এই ক্ষেত্রে আলোচনা করে নিয়েছেন। সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে সাংস্কৃতিক পরিবর্তনের ফলশ্রুতি হিসাবে বলে তিনি মনে করেছেন। অর্থাৎ সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে থাকে সাংস্কৃতিক পরিবর্তনের ফলশ্রুতি হিসাবে, আর সাংস্কৃতিক পরিবর্তনের পরিধি অধিকতর প্রসারিত হয়ে থাকে। সমাজের গঠন ও কর্মধারাকে সমাজস্থ ব্যক্তিবর্গের সমসাময়িক সংস্কৃতির একটি বিশেষ দিক হিসেবে বিবেচনা করা হয়। সাংস্কৃতিক পরিবর্তনের অন্তর্ভুক্ত বিষয়দের মধ্যে উল্লেখযোগ্য হল মানব সমাজের যাবতীয় ঐতিহাসিক পরিবর্তন, যেমন আর্থ-রাজনৈতিক ব্যবস্থা, বিভিন্ন আন্তঃমানবিক মৌলিক সম্পর্ক, সমাজের সদস্যদের আচার আচরণ ইত্যাদির পরিবর্তন প্রভৃতি। ডেভিসের অভিমত অনুসারে সামাজিক পরিবর্তনের থেকে সাংস্কৃতিক পরিবর্তন হল অনেক বেশি ব্যাপক। ডেভিসের অভিমত অনুসারে সাংস্কৃতিক পরিবর্তনের অন্যতম অন্তর্ভুক্ত বিষয় হল এই সামাজিক পরিবর্তন।
এছাড়াও অধ্যাপক ম্যাকাইভার ও পেজ বা সমাজতত্ত্ববিদ ম্যাকাইভার ও পেজ আমরা বলতে পারি, সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যার ক্ষেত্রে তাদের আলোচ্য বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক সম্পর্কসমূহের পরিবর্তনকেই তারা সামাজিক পরিবর্তন হিসেবে প্রতিপন্ন করার পক্ষপাতী। অর্থাৎ সামাজিক সম্পর্কগুলি যে রয়েছে এই সামাজিক সম্পর্কগুলো যে পরিবর্তন ঘটছে এবং তারা সামাজিক পরিবর্তন হিসেবে প্রতিপন্ন করার কিন্তু পক্ষপাতী হয়ে রয়েছেন। তাদের সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস শীর্ষক গ্রন্থে এই দুই সমাজতত্ত্ববিদ মনে করেন যে সমাজের সম্পর্কসমূহ বা সামাজিক সম্পর্কসমূহ যেগুলো পরিবর্তন ঘটেছে, যেগুলো বর্তমানে আর দেখা যায় না সমাজ ব্যবস্থায়, যেগুলো নেই, বিলুপ্ত হয়ে গেছে, এখন যে সম্পর্কগুলো রয়েছে এদের মধ্যে যে এই যে পরিবর্তন, একেই আমরা সামাজিক পরিবর্তন বলে থাকি, তাই বলে তারা মনে করেছেন। অন্যদিকে টিবি বটমোর তার সোশিওলজি শীর্ষক গ্রন্থের পঞ্চম খণ্ডে সামাজিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। বটমোরের মতানুসারে এ পর্যন্ত খণ্ডে বা তার এই পঞ্চম খণ্ডে প্রণীত সামাজিক পরিবর্তন সম্পর্কিত প্রধান মতবাদসমূহ ইতিহাসের দর্শন এবং দার্শনিক নৃবিদ্যার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত বলে মনে করেছেন। এ প্রসঙ্গে তার আরও অভিমত হল বিবর্তন, উন্নয়ন প্রভৃতি প্রচলিত মতবাদের গভীরভাবে সম্পর্কযুক্ত। এ প্রসঙ্গে তার আরও অভিমত হল পরিবেশের পরিবর্তন প্রভৃতি বিষয়ে মতবাদসমূহের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তিনি বর্তমান বলে মনে করেছেন। এই সমস্যার পরিপ্রেক্ষিতে মানব সমাজের যাবতীয় ইতিহাসগত পরিবর্তনকে সাধারণভাবে বলা হয় সামাজিক পরিবর্তন। এছাড়া মার্ক্সীয় দর্শনে সামাজিক পরিবর্তনের ধারণাকে পৃথকভাবে পর্যালোচনা করা হয়। মার্ক্সবাদীরা সামাজিক পরিবর্তনের অন্তর্নিহিত কারণ ও যাবতীয় বিধি নিয়মের অনুসন্ধান করার পক্ষপাতে, কারণ এগুলি সামাজিক প্রতিষ্ঠানসমূহের কাঠামো ও কার্যাবলীতে পরিবর্তন সূচিত হয়ে থাকে। মার্ক্সীয় দর্শন হল বস্তুবাদী দর্শন। সামাজিক পরিবর্তনের ব্যাপারে মার্ক্সীয় মতবাদ দ্বন্দ্বমূলক তত্ত্বে বিশ্বাসী। মার্ক্সীয় তত্ত্ব অনুসারে সামাজিক পরিবর্তন ঘটে শ্রেণীদ্বন্দ্বের ফলে। অর্থাৎ শ্রেণীদ্বন্দ্বের ফলে মার্ক্স বলেছেন যে কোনো সমাজ এগিয়ে যায় সেটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে। এই এগিয়ে যাওয়া বা পরিবর্তন হওয়া দ্বন্দ্বের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মার্ক্সবাদীরা মনে করেছেন। অর্থাৎ সমাজ পরিবর্তিত হয় দ্বন্দ্বের মধ্যে। দ্বন্দ্বহীন সমাজে পরিবর্তন হয় না, এটা কিন্তু মার্ক্সবাদীরা বলে থাকেন। তাই বলছে যে মার্ক্সীয় তত্ত্ব অনুসারে সামাজিক পরিবর্তন ঘটে শ্রেণীদ্বন্দ্বের ফলে এবং এই পরিবর্তন সমাজে কেবলমাত্র অংশবিশেষ পরিবর্তন নয়। মার্ক্সবাদীদের মতানুসারে সামাজিক পরিবর্তন বস্তুনিষ্ঠ ও ব্যক্তি নিরপেক্ষ। এই পরিবর্তন বস্তুনিষ্ঠ সামাজিক নিয়মসমূহের অধীন। শুধু তাই নয়, মার্ক্সীয় দর্শন অনুসারে সামাজিক পরিবর্তন কেবলমাত্র পরিমাণগত পরিবর্তন বা রূপান্তর নয়। মার্ক্সবাদীদের মতানুসারে সমাজের পরিমাণগত পরিবর্তন গুণগত মৌলিক পরিবর্তনে পরিণত হয়। আমরা পড়লাম যে সামাজিক পরিবর্তন কাকে বলে এবং সামাজিক পরিবর্তনের বিভিন্ন সমাজতত্ত্ববিদদের মতবাদ এবং সংজ্ঞা আমরা বলতে পারি যে সংজ্ঞা, যে ওরা কীভাবে সংজ্ঞায়িত করেছেন, কি বলেছেন, সেটা আমরা জানলাম। আমরা সর্বশেষে বলতেই পারি যে সামাজিক পরিবর্তন বলতেই বোঝায় যে সমাজে বসবাসরত ব্যক্তিবর্গের আচার আচরণ, বিভিন্ন নিয়ম নীতি বা সমাজের কাঠামোগত যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বা কাঠামোগত যে কিছুটা ডিফারেন্ট পূর্বের তুলনায় বর্তমানে যে পার্থক্যগুলো লক্ষ্য করা যাচ্ছে বা আমরা বলতে পারি যে সমাজে ব্যক্তিবর্গের মধ্যে সম্পর্কের যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে তাকেই সামাজিক পরিবর্তন বলা চলে। বিভিন্ন সমাজতত্ত্ববিদ
কিন্তু তাই বলেছেন যে সামাজিক পরিবর্তন বলতে বোঝায় সমাজ কাঠামোর পরিবর্তন, সমাজে বসবাসরত ব্যক্তিবর্গের মধ্যে আন্তঃসম্পর্কের পরিবর্তন। এই সমস্ত পরিবর্তনকেই আমরা সামাজিক পরিবর্তন হিসেবে বলে থাকি। আজকে তোমাদের সামাজিক পরিবর্তন কাকে বলে আমি আলোচনা করলাম। নেক্সটে সামাজিক পরিবর্তনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে আমরা আবার আলোচনা করব। প্রত্যেকে ভিডিও লেকচারটি শুনবে, আশা করি তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে, কারণ তোমরা এখন থার্ড সেমিস্টার, তোমাদের সিলেবাস আমরা এখন আলোচনা করছি। আশা করছি তোমরা অবশ্যই শুনবে এবং যা যা তোমাদের মনে হবে সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে।